110 টাকা দেবে। রান্নাঘরের ওখান থেকে রান্না করে এসে জাস্ট 10 মিনিটের মধ্যে একটু শুয়ে রেস্ট নিয়েছি। আর তারপরেই উঠে গেছি, গিয়ে আবার রেডি হয়ে যাচ্ছি। এখন মানে প্রায় রেডি হয়ে গেছি বলতে পারেন। এখন যাব বাজারে। আমাদের এখানে আজকে যেহেতু হাটবার রয়েছে, সেজন্য আজকের হাটে যাব ভাবছি। আমাদের রান্নাঘরের কয়েকটা জিনিস কেনার আছে, সেজন্য ভাবলাম তাহলে দেরি না করে আজকেই চলে যাই। ওই জন্য এখন রেডি হয়ে নিচ্ছি। তেমন কিছু বাজার করার নেই, শুধু রান্নাঘরের জন্য কয়েকটা জিনিস কেনার রয়েছে। কৃষিককে নিয়ে যাব না, এমনি চলে যাব আমরা দুজনে। আর যেহেতু এখন শীতকাল, ছোট বেলা হয়ে গেছে, তাই কিন্তু আস্তে সন্ধে হয়ে যাবে। এমনি থেকে এখন প্রায় 3টে বেজে গেছে, 3:30 মতো। ওই জন্য ভাবছি একটা চাদর নিয়ে নেব। আমি প্রায় রেডি, তাহলে চলুন আপনারা আমার সঙ্গে থাকুন। আজকের বাজারটা আপনাদের চেষ্টা করছি একটু ঘুরিয়ে দেখানোর। আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়ে চলে এসেছি আমাদের রাস্তায়। আর আমাদের বাজারটা কিন্তু বাড়ি থেকে বেশ অনেকটা দূরে। প্রথমে আমরা বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যেতে হয় খানিকটা, তারপর গিয়ে টোটোয় উঠতে হয়। টোটোয় আবার 10 মিনিট গিয়ে তারপরে আমাদের বাজার। তাই আমার বর দেখুন সাইকেল নিয়ে নিয়েছে। এই যেটুকু হাঁটতে হয় না, এইটুকু আমার বর আমাকে সাইকেলে করে নিয়ে যায়। তারপর ওখান থেকে আমি টোটোতে যাই, কখনো সাইকেলে চলে যাই। আর আজকে দুজনে মিলে কিন্তু বাজারে যাচ্ছে। আর আমাদের চারপাশটা দেখুন, এখনো কিন্তু মাঠের ধান প্রায় মানে কাটা হয়নি, আর হয়েছে এখন হাঁপাহাঁপি হয়েছে বলতে পারেন। কিছু ধান রয়েছে, আবার কিছু ধান মানে কাটাও হয়ে গেছে। এই দেখুন কিছু মাঠ একদম খালি হয়ে গেছে, আবার কোনো কোনো ধান এখনো কাঁচাও রয়েছে, আবার কিছু কাটা হয়েছিল। আর যেহেতু মাঝখানে একটু বৃষ্টি হয়ে যাওয়ার জন্য যেসব ধান কাটা হয়েছিল এখন তোলা হয়নি। এই দেখুন, গ্রামের পরিবেশ বলতে যখন মাঠে ধান থাকে সেই সময়টা দেখতে সবথেকে বেশি ভালো লাগে। আর এই ধানগুলো তুলে নিয়ে কিনলে কি হয়, মাঠ পুরো খালি হয়ে যায়, ধু ধু করে, তখন কিন্তু আর অতটা ভালো লাগে না। চারিদিক সবুজ থাকলে নিজেদেরও ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, আমরাও যাচ্ছি, আপনারাও কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আজকের ব্লগটা। আশা করছি খুব ভালো লাগবে। আমাদের বাজারটা ঘুরিয়ে দেখাবো। ফোন করে সেন্টুদার বোন। আমরা না গেলে তাদের সব একই, সব একই। তোমার কাছে আমি নেবো 110 টাকা দেবে। লাগবে এই তো গ্লাস এতে আছে, দেখো এতে আছে, এই তলায় আছে, এই যেটা চাটু আছে, চাটুর তলায় দেখো ভালো ভালো। ওই গ্লাস ওর থেকে বড় গ্লাস, এর থেকে বড়, আরো বড় আছে, ওরা নিয়ে গেছি আমি বললে হবে। ওই তো এর তলায় আছে, দেখো ভালোটা কত দাম?
ষাট টাকা বলতে না দোকানে খাবে তখন মেনে নিতে ভালো এইমাত্র বাজার থেকে ফিরলাম, জাস্ট ফিরে হাত মুখটা ধুয়ে শাড়িটাই ছেড়ে নিয়েছি, আর কিছুই করিনি। এখন বসে গেছি আপনাদেরকে দেখাবো কী কী বাজার করে এনেছি। আজকে বাজারে কিন্তু বেশি কিছু দেখাতে পারলাম না, তবে আর একদিন চেষ্টা করবো পুরো বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। যেহেতু এখন ছোটোবেলা হয়ে গেছে তো যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, কেনাকাটারও তাড়া ছিল। এই দেখুন একটা তাওয়া নিয়েছি, বেশিরভাগটা আমি রান্নাঘরের জন্য নিয়েছি। এখানে কিসিদের বাবার প্যান্ট নিয়েছে দুটো, তো খাবার কিসিদের এই গুড় নিয়েছি, নলেন গুড় 1 কেজি নিয়ে নিয়েছি। এটাও কিসিদের জামা আছে, খাবার টাবার সব রয়েছে এই জায়গায়, দেখাচ্ছি না। এই একটা থালা নিয়েছি ফুটো ফুটো, এই ঝাঁঝরিটা খুব দরকার ছিল। খই নিয়েছি, এগুলো কিন্তু আমাদের রান্নাঘরের রেসিপির জন্য নিয়েছি। আপনারা যারা যারা আমাদের রান্নাঘরের ভিডিও দেখেন না, অর্থাৎ আমাদের রান্নাঘরের চ্যানেল হচ্ছে কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুড, ওখানেই কিন্তু রান্নাগুলো হবে, আর আমাদের রান্নাগুলো আপনারা কিন্তু ওখানেই দেখতে পাবেন। আপনারা যারা যারা দেখেন না তারা কিন্তু অবশ্যই কাকলি রান্নাঘরটা সাবস্ক্রাইব করে রাখবেন, ওখানে আমাদের প্রতিদিনের ভিডিও আপলোড দেওয়া হয়, নিত্য নতুন রান্নায় ছাড়া হয়। আপনারা কিন্তু ওখানে গিয়ে অনেক অনেক রান্না দেখে নিতে পারেন। আর এখানে অনেক কিছু আমি মাটির জিনিস নিয়েছি, গ্লাস রয়েছে, থালা রয়েছে। এমনিতে থালা আমাদের রয়েছে আগে থেকে, তাও একটা নিলাম। আর এই নিয়েছি একটা গ্লাস, আর এটা তো আপনারা চেনেন, পোষকোলা বলে। আর এগুলো সবই কিসিদের খাবার। কিসিদের দুটো জামা নিয়েছি দেখুন, এটা হচ্ছে হাদাইলা গেঞ্জি, প্যান্টের সাথে সেট করা, আর এটা হচ্ছে ওর শীতের জ্যাকেট। অনেকেই হয়তো জিজ্ঞেস করতে পারেন যে আমাদের বাড়ি কোথায় বা আমাদের বাজারের নাম কি। আমাদের বাড়িতে আপনারা সবাই জানেন যে দক্ষিণ 24 পরগনাতে আমাদের বাড়ি, আর আমাদের বাজারের নামটা কিন্তু নিশ্চিন্তপুর, আর আমাদের বাড়িটা নিশ্চিন্তপুর থেকে একটু দূরে। এই দেখুন বন্ধুরা কিসিবের কাণ্ড দেখুন, এখন তো রাত অনেক হয়ে গেছে, এমনি থেকেই শীতের সময় সারাদিন অনেক খাটাখাটনির পরে রাত্রে একটু ঘুমাতে ইচ্ছে করে তাড়াতাড়ি, তা কিসিবের অবস্থাটা দেখুন। ও এখন খেলতে বসে গেছে, ও একা খেলবে না, ও একা খেলুক, আমরা ততক্ষণ একটু শুই না, তাও করবে না, ওর সাথে আমার নাকি এগুলোকে বানিয়ে দিতে হবে, তাই একে একে আমি এগুলো বানিয়ে দিচ্ছি। যেহেতু ও বিকেলবেলা ঘুম থেকে উঠেছে তাই ওর আর এখন ঘুম পাচ্ছে না। প্রায় 10:30 11টা বাজে, কিন্তু ঘুমাবে বাবা? হ্যাঁ, এবার ঘুমাই চলো। আর এদিকে ভাবলাম লাইটটা বন্ধ করে দিলে যদি ঘুমিয়ে পড়ে, সেজন্য দেখুন ফোনে লাইট জ্বেলে দিতে হয়েছে। এই ফোনের লাইট জ্বেলে জ্বেলে খেলা করছিল, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই কিসিবের দুষ্টুমিগুলো। শুধু দেখুন, ওকে এখন ঘর বানিয়ে দিতে হবে। তুমি বানাও, এখন বানাও। তবে সারাদিন তো সময় পায় না ছেলের সাথে একটু খেলার বা ওর সাথে সময় কাটানোর, তাই রাত্রেবেলা একটু সময় কাটায়। ওরও তো ইচ্ছা করে একটু বাবা মার সাথে খেলবে, সময় কাটাবে। না আমি বানাবো, আর বানাবো।
তবে আমরা ভেবেছিলাম যে কিসির যত বড় হবে তত হয়তো শান্ত হয়ে যাবে, আমাদের কাজের সুবিধা হবে। এখন দেখছি যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে। জানি না ও এখন কতক্ষণ এগুলো নিয়ে খেলা করবে আর কখন আমরা সারাদিনের পর একটু রেস্ট পাবো। ও কীরকম ঘর বানাচ্ছে দেখুন, বানাচ্ছ? বলো, দেখাও দেখাও, ওদিকে দেখাও, ঘরগুলো ওদিকে দেখাও, দেখাও দেখাও, ওদিকে দেখাও, কেন ঘর দেখাও, কিছু বানিয়েছে দেখাও, দেখো কটা ঘর হয়েছে দেখাও, তুমি যেটা বানিয়েছো ওটা দেখে দেখাও, বাপিকে দেখাও, বাপিকে দেখাও, দেখাবে তো, এখনো বাকি রয়েছে ঘর করতে। এটা লাগালে হয়ে যাবে, দেখো। আমাদের বিছানাপত্র পুরো রেডি, দেখুন মশারি টশারি সব খাটিয়ে নিয়েছি। ওর খেলনা শেষ হলেই আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমরাও একটু ঘুমিয়ে পড়বো। আর পিসিদের বাবার তো জানেনি কাজ থাকে এডিটের, তাই ও এখন এডিটের কাজ করছে আর আমরা এদিকে খেলাধুলায় ব্যস্ত থাকি, তাতে ভালো সুবিধাই হবে, তিনজনে একসাথে ঘুমাতে পারবো। আর আজকে সারাদিনের কাজের পরে কিন্তু ব্লগটা শেষ করারই সময় পাইনি, তাই একটু সুবিধাই হলো আপনাদের সাথে, তাই একটু দেখা করে নিলাম। তাহলে বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা।